নিজ হাতে গোসল দিয়ে দিয়েছে, নিজ হাতে কবরের মাটিতে শোয়া দিতে, শোয়া দিয়া যখন কবরের মাটির চাকগুলো তার উপরে দিচ্ছে, কেমন জানি জান্নাতি সুঘ্রাণ পাওয়া যায়। অন্য কবরস্থান থেকে অন্য কবর থেকে এরকম সুঘ্রাণ পাওয়া যায় না, কিন্তু তার কবর ওই কেমন কাঠুরিয়ার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। এটা তো সাধারণ মানুষ নয়, তাহলে তো আমার খোঁজ দিতে হবে এটা কি, কত বড় এটা, ওয়ালায়েত না কি সাধারণ মানুষ। ইমাম গাজদালী রহমাতুল্লাহ আলাইহি কবরস্থ করে ওই কাঠুরিয়ার বাড়িতে গিয়ে ছেলেকে জিজ্ঞাসা করে, ও আল্লাহর বান্দা, তোমার বাবা কি আমল করেছে যে কবরের ভিতর থেকে জান্নাতের সুঘ্রাণ বাইর হয়? কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বাইর হয়, কি এমন আমল করেছে? ছেলেরা বলে, হযরত জানি না আমার বাবার কি আমল আছে, আমরা জানতাম আমার বাবা সাধারণ একটা কাঠুরিয়া ছিল, সারাদিন কাঠ কাটতো আর বিকেলে এসে আমাদের সাথে খানা খাইতো। আমরা এটাই দেখতাম, আমাদের বাবার কোনো স্পেশাল আমল নাই। তবে বাবার আমল সম্পর্কে আমার মা ভালো জানে। আমার মাকে যদি জিজ্ঞাসা করেন, আমার মার কাছ থেকে যদি শুনতে চান, আমার মার কাছ থেকে যদি আমার বাবার রহস্য যদি জানতে চান, তাহলে আমার মাকে প্রশ্ন করতে পারেন। এবার ইমাম গাজদালী রহমাতুল্লাহ আলাইহি তার মাকে ডাকছে, ডেকে বলে, কাঠুরিয়ার বিবি রে, তোর স্বামী কি আমল করে, কি ইবাদত করে?